সরাসরি শুরুতেই আসবো সঞ্জয় শাস্ত্রী মহারাজের কাছে, যিনি সরাসরি অভিযান তার কর্মসূচি থেকে এখানে আসছেন। এখন কেমন আছে? আপনি আইস প্যাক লাগিয়েছেন, ঠিক আছে এখন শরীর? এখন ভগবানের কৃপায় একটু ব্যথাটা কম আছে। হঠাৎ করে লাঠিচার্জ কেন শুরু হয়ে গেল? আপনারা তো সম্পূর্ণ মানে একদম এমনি আপনারা আন্দোলন করছিলেন, কোনো রকমের দাবি দেওয়া নয়, কোনো হিংস্রতা নয়। সেখানে শুধুমাত্র আপনারা বাংলাদেশ হাইকমিশনের সামনে গিয়ে বাংলাদেশ হাইকমিশন তাদের উদ্দেশ্য করে আপনারা চাইছিলেন যে বক্তব্য রাখতে, যাতে সেখানকার হিন্দুরা সুরক্ষিত হয়। যদি সুরক্ষিত না থাকে তাহলে এখানে বাংলাদেশ অন্তত হাইকমিশন তরফ থেকে তারা অন্তত কোনো প্রেস রিলিজ করে কিছু বিবৃতি দিক। সেইখানে হঠাৎ করে এত পুলিশ অ্যারোগেন্ট হয়ে গেল কেন? আসলে তত্ত্বত বাংলাদেশে যে কিছু মাদ্রাসার হুজুররা যেমন শাসনদণ্ড চালাচ্ছেন, বাংলাতেও আজকে শাসন প্রশাসন বলে কিছু নেই। কিছু দলদাস ঊর্ধ্বধারী যারা দলদাসে পরিণত হয়েছে, তাদেরকে কোনো বিশেষ ধর্মের উপাসনালয় থেকে মাইনে দেয় না এজি বেঙ্গল মাইনে দেয় আমি জানি না, তারা আজকে এমনভাবে হিন্দু জাগরণ মঞ্চের কার্যকর্তাদের ওপর, হিন্দু সাধু সন্তদের ওপর ঝাঁপিয়ে পড়লেন। তাদের শান্তিপূর্ণ আন্দোলন, আমরা মহামান্য হাই কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে আমাদের প্রতিনিধি দল আমরা ভিতরে গিয়েছিলাম। আমরা শুধু আমাদের একটাই দাবি যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘু হিন্দুদের নিধনযোগ্য আমরা দেখতে পাচ্ছি, একটা সংখ্যালঘু কমিশন নির্মাণ হোক। এই বার্তাটা অ্যাম্বাসি তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দিন। এইটুকু দাবি নিয়ে আজকে বঙ্গীয় হিন্দু জাগরণের কার্যকর্তারা গিয়েছিল। তারা নিরস্ত্র অবস্থায়, তাদের কাছে কোনো অস্ত্র ছিল না, তারা কাউকে কোথাও আঘাত করতে যাননি। তারা নারায়ে তাকবীর, তাদের অপরাধ হচ্ছে তারা নারায়ে তাকবীর একটা বিশেষ সম্প্রদায়ের স্লোগান দেননি, তারা মব লিঞ্চিং করেননি, তারা মৃত্যুর মহোৎসবে অংশগ্রহণ করেননি, তারা শান্তিপূর্ণ আন্দোলন করতে গিয়েছিল। এটাই তাদের অপরাধ, এটাই আমাদের অপরাধ। আমরা আজকে দেখলাম যেভাবে মাননীয়ার পুলিশ, দলদাস পুলিশ আজকে হিন্দুত্ববাদী কার্যকর্তাদের, আমাদের শয়ে শয়ে কার্যকর্তা কাস্টডি, সন্তরা অসুস্থ, এখনও চিকিৎসাধীন। আমি দেখলাম শুভেন্দু অধিকারী গিয়েছেন তিনি হাসপাতালে। একেবারেই তাই, সন্তরা চিকিৎসাধীন। এইরকম একটা মর্মান্তিক পরিস্থিতি। আমি নিজেও সেই আন্দোলনের সম্মুখভাগে ছিলাম। আমারও, যাই হোক, ক্যামেরা সবই দেখেছে। এবং সর্বোপরি যে পিজন ভ্যানে আমাদের কার্যকর্তাকে তোলা হয়েছিল, সেই পিজন ভ্যানের সামনে আমি শুয়েছিলাম যে আমার ওপর দিয়ে চাকা নিয়ে যেতে হবে। সেই ছবি দেখাচ্ছি আমরা। এবং সেখানে অ্যারেস্ট পর্যন্ত করে নিল। কি অদ্ভুত কথা! বাংলাদেশে হিন্দু নিধন হচ্ছে, হিন্দুদের উপর অত্যাচার চলছে। শুধু বাংলাদেশ নয়, শুধু বাংলাদেশ নয়, এপার বাংলায় চন্দন দাস, হরগোবিন্দ দাস, ঠিক, ওপার বাংলায় দীপুচন্দ্র দাস। পার্থক্যটা শুধু একটা, তার কাটার প্রকারান্তরে যাহা ইউনিস তাহাই বর্তমানের দণ্ডমুণ্ডের কর্ত্রী বাংলার। কিন্তু এত সহজে তো এই রাজ্যটাকে বাংলাদেশ বানানো যাবে না। হতে আর বাকি কি? এখনো এই সব কিছু দেখার পরেও বাংলার সনাতনীরা দলমত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে বৃহত্তর স্বার্থে ঐক্যবদ্ধ না হয়, আগামী দিন বঙ্গোপসাগরে ঝাঁপ দেওয়া ছাড়া তাদের সন্তান সন্ততিরা তাদেরকে অভিশাপ করবে যে তোমরা কি আমাদের জন্য রেখে গেলে। তাদের ভবিষ্যৎ প্রজন্মরা আর বোধহয় পিতৃতর্পণ করে শ্রদ্ধার সঙ্গে জলাঞ্জলি দেবে না, পিতৃপুরুষকে অভিশাপ করবে যে কি অভিশাপের জীবন বাঁচার জন্য আমাদেরকে তোমরা রেখে গেলে। এই দুর্দিন ধেয়ে আসছে বাংলার সনাতনী হিন্দুদের কাছে। আমরা এই গৈরিক বস্ত্র পেতে ভিক্ষা চাই যে সনাতনী হিন্দুরা এখনো স্বধর্ম রক্ষার জন্য সোচ্চার হন। আমরা নিজেদের মঠ মন্দির ছেড়ে আজকে বাংলাদেশ হাই কমিশনারের সামনে আওয়াজ তুলতে গিয়ে সাধুরা আজকে আহত। এই দুর্দিন যাতে আপনার বাড়ির মা বোন, আপনার বাড়ির বউ বেটি যেন কারুর গনিমতের মাল না হয়, তাদের আব্রু, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত যেন নিলাম না হয়, এইটুকুর জন্যে
কোনো পদ প্রতিষ্ঠার জন্য আমরা রাস্তায় নামিনি, কোনো পদ পদক আমাদের চাই না, কিন্তু আপনাদের কাছে করজোরে যারা এই শো দেখছেন আমি বলবো অন্তত নিজের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটু সোচ্চারণ। আজকে রক্তাক্ত হয়েছে হিন্দুত্ববাদী কার্যকর্তাদের রক্তে কলকাতার রাজপথ, বাংলাদেশ হাই কমিশনারের সামনেটা, আপনারা সেই দৃশ্য দেখেছেন। কিছু বলার নেই। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।